এই জায়গায় যে ময়লা ফেলতেছে আমাদের যে বাজারের লোকজন যারা আছে তারা কি এটা দেখে না? এটা তারা নির্দিষ্ট একটা জায়গায় রাখলে তো আর এই ময়লাগুলো এখানে থাকে না। গাজীপুর মহানগরে উন্নয়ন, তদারকি এবং জনসেবামূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিভিন্ন এলাকায় পরিদর্শন, উন্নয়ন কাজের তদারকি এবং নাগরিক সমস্যার সমাধানে দিনব্যাপী নানা কার্যক্রমে অংশ নেন তিনি। গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ডের বারেন্দা এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান ও একটি বাড়ি পরিদর্শন করেন প্রশাসক। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বারেন্ডা লালদিঘি তালিমুল কুরআন আলিম মাদ্রাসা ও এতিমখানার একটি অংশ। মাদ্রাসা ও এতিমখানার ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে প্রশাসক ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পুনর্নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দেন। পরে মহানগরের ৫২ নং ওয়ার্ডের টঙ্গীর প্রত্যাশা আবাসন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। স্থানীয়রা সেখানে একটি ২০ ফুট এবং একটি ৩০ ফুট প্রশস্ত ড্রেন সহ রাস্তা নির্মাণের দাবি জানান। প্রশাসক ঘটনাস্থলে প্রকৌশলীদের নির্দেশ দেন ক্ষেত্র সমীক্ষা করে কাজটির বাস্তবায়নযোগ্য নির্ধারণ করতে এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর পুবাইল থানার নিমতলী রাস্তায় নির্মাণাধীন ২ ভেন্টের বক্স কালভার্ট পরিদর্শন করেন তিনি। পরে পুবাইলের মেঘডুবিতে ৬০ ফুট সংযোগ সড়ক নির্মাণ কাজও তদারকি করেন। বেলা ৩:৩০টায় ৬ নং ওয়ার্ডের তুরাগ নদীর পাড়ের বাজারের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন প্রশাসক। তিনি বাজার কমিটিকে নির্দেশ দেন ময়লা আবর্জনা যেন নদীতে বা যত্রতত্র স্থানে ফেলা না হয়। এই জায়গায় যে ময়লা ফেলতেছে আমাদের যে বাজারের লোকজন যারা আছে তারা কি এটা দেখে না? এটা তারা নির্দিষ্ট একটা জায়গায় রাখলে তো আর এই ময়লাগুলো এখানে থাকে না। যাই হোক, আজকে আমরা এটা পরিষ্কার করে দিয়ে যাই, এরপরে আর এখানে কোনো ময়লা পড়বে না। ওই যে ওই পাশে আছে নদীতে কোনো ময়লা যেন না পড়ে। আমাদের যে ড্রেনগুলো আছে এই ড্রেনগুলোর মধ্যে যদি আপনার কোনো ময়লা থাকে তাহলে এগুলো আমরা পরিষ্কার করে দেবো। ড্রেন পরিষ্কার, নালা থাকবো, পানি যাতে পরিষ্কারভাবে প্রবাহিত হতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা অমান্য করা হলে বাজার কমিটি এবং সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরে কাশিমপুর বাজারে মশক নিধনের ওষুধ মিশ্রণ কার্যক্রম এবং ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্লিন সিটি গ্রিন সিটি এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন। তিনি আরও জানান, ঈদের পরদিন থেকেই গাজীপুর মহানগরকে পরিচ্ছন্ন, দখলদার মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে। গাজীপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।